উপায় খুঁজতে লাগলো। বাদশাহ দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটির দংশন একটু কমল। এতে নমরুদ আরাম বোধ করল। কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো, অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল। নমরুদ অন্যান্য বস্তু, আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমত না। শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত, তখনই মাথায় মশার দংশন কমত। তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হলো। নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকল এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো, নমরুদ তত বেশি প্রশান্তি পেত। চিন্তার বিষয় বটে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশাহ নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন, যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে